হ্যালো এভরিওয়ান, শুভ দশমী সকলকে। আজকে হচ্ছে বিজয়া পুজো শেষ, আজকে হলেই আবার একটা বছরের অপেক্ষায়। তো এখন 12টা বাজে, সকাল থেকে ব্রেকফাস্ট হয়ে গেছে। দশমীতে বাচ্চাদের স্কুলও ছুটি, আজকে অফিসও ছুটি, তো সবাই বাড়িতে। আর আজকে বাড়িতে সারিতা ম্যাম আর দীপা ম্যাম আসছে। তো দুপুরে লাঞ্চের অনেক কিছু ব্যবস্থা করেছি। তো চলুন কিচেনে যাই। অনেক কিছু রান্না বান্না হবে, কাটাকুটি সব আমাদের বাড়িতে যে থাকে চম্পা, সে সব করে দিয়েছে কাটাকুটি। এই দেখুন বেগুনটা কেটে লম্বা লম্বা করে বেগুন ভাজা করব, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছে। ডালটা মিক্স ডাল বানাবো, একটা ডালটাও ভিজিয়ে রেখে দিয়েছি আগের থেকে। এখন টমেটোটা কাটছে, টমেটোর চাটনিটা বানিয়ে নেবো আগে। আর ঝুরি ঝুরি আলু ভাজা হবে, আলু ভাজাটা তোকে গ্রেড করে রেখে দিয়েছে। মাছও আমি সকাল থেকে সব বার করে দিয়েছি। চলুন একটা একটা করে রান্না বসিয়ে দিই। প্রথমেই আমি ফ্রাইং প্যানে আগে বেগুন ভাজতে বসিয়ে দিয়েছি, আর একদিকে করছি টমেটোর চাটনি। একটু খেজুর দিয়ে টমেটোর চাটনি করব। ম্যাডাম এরকম টমেটোর চাটনি খেতে খুব পছন্দ করে। আর পায়েসও করব। পায়েস মানে আমি কাল সন্ধ্যে থেকে পায়েসটা বানিয়ে রেখে দিয়েছি, নলের গুড়ের পায়েস। ডালও আমি করে দিয়েছি, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ছকে নিয়েছি, উপর থেকে একটু ছক লাগাবো। একটু রসুন কুচি দিয়েছি, ধনে পাতা আর হচ্ছে রেড চিলি পাউডার। ও একটু তেলে ভেজে নিয়ে এটা উপর থেকে ছকে দেবো, এটা দারুণ লাগে খেতে। চিংড়ি মাছের মালাইকারি বানাতে গেলে তো চিংড়ি মাছটা হালকা করে একটু ভাজতে হবে, তাই চিংড়ি মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি। তারপরে এই তেলেই চিংড়ি মাছের মালাইকারিটা বসিয়ে দেবো। আর একদিকে বসিয়েছি আলু ফুলকপির একটু শুকনো শুকনো করে নিরামিষ তরকারি করব। চিংড়ি মাছের মালাইকারি আর আলু ফুলকপি নিরামিষ সবজিটাও আমার হয়ে গেছে। এখন এই ঝুরো ঝুরো আলু ভাজাগুলো ভেজে নিই, এটাতে একটু বেশি টাইম লাগে। কিছু আমার ভাজা হয়েও গেছে এই দেখুন। তো চলুন এইটা হয়ে গেলে রান্নাবান্না শেষ। দুই ম্যাডাম চলেও এসছে, তো একটু বসে বসে গল্প করলাম। তো এখন স্টার্টারে আছে ভেজিটেবিল চপ আর পমপ্লেট ফ্রাই, তাই ভেজিটেবিল চপগুলো ভাজতে বসিয়ে দিয়েছি, আর পমপ্লেট ফ্রাইটাও এইদিকে ভাজতে বসিয়ে দিয়েছি। চলুন ম্যাডামদের সঙ্গে আপনাদেরকে একটু পরিচয় করে দিই। সামনে যিনি ম্যাডাম আছেন উনি হচ্ছেন সরিতা ম্যাম, আর দূরে যে আছেন উনি হচ্ছে দীপা ম্যাম। তো অনেক দিন পরে ম্যাডামরা এলেন। আমরা 1.5 বছর হলো এই নতুন ফ্ল্যাটে শিফট করেছি, তো 1.5 বছর পরে এই ফ্ল্যাটে ফার্স্ট টাইম এলেন। তো চলুন এখন স্টার্টার এনজয় করতে করতে, অনেক দিন পরে যেহেতু দেখা, একটু গল্প করি। বাচ্চারাও সব স্টার্টার এনজয় করছে। তারপরে এখন লাঞ্চ করতে দেরি আছে, প্রায় 3:30 পৌনে 4টে বাজতে যাচ্ছে। তো লাঞ্চ করতে করতে তো দেরি হয়েই গেছে। তো ম্যাডামরা এখন বাড়ি ফিরছে। তো ম্যাডামদের বাড়ি হচ্ছে দিল্লিতে, যেতে তো টাইম লাগবে, তাই সবাই মিলে আমরা নিচে এসেছি ম্যাডামদেরকে ছাড়তে। খুব ভালো কাটলো আজকের এই দশমীর দিনটা। এই পুজোর সময় কেউ বাড়িতে এলে তো ভালো লাগেই। বাচ্চারা এত খুশি হয়েছে, যবের থেকে শুনেছে সরিতা ম্যাম দীপা ম্যাম আসবে দশমীর দিন, বাচ্চারা তো ওয়েট করে বসেছিল। ম্যাডামরাও বেরিয়ে যাচ্ছে। তো সকলকে জানাই শুভ বিজয়া। ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিও।